আসসালামু আলাইকুম। বর্তমানে একটা ফেসবুক পেজের ভিডিও অন্য একটা ফেসবুক পেজের সাথে কোলাবোরেশন করলে ইনভাইট নোটিফিকেশন যায় না, যার কারণে অধিকাংশ মানুষই এখন আর কোলাবোরেশন করতে পারছেন না। কিন্তু আপনারা আমার পেজে খেয়াল করলে দেখবেন যে আমার প্রতিটা ভিডিও উজান টিভি 2.0 এই পেজের সাথে কোলাবোরেশন করা। তাই অনেকে আমাকে ইনবক্সে নক করেছেন যে কিভাবে ফেসবুক পেজের সাথে কোলাবোরেশন করবে আমাদেরকে দেখিয়ে দিন। সেজন্যই আজকের এই ভিডিওটা তৈরি করা হয়েছে। তো চলুন শুরু করা যাক কিভাবে আমি ফেসবুক পেজের সাথে আমার অন্য পেজের কোলাবোরেশন করি, সেটা এই ভিডিওতে দেখিয়ে দেবো। আমি একদম শুরু থেকে দেখাবো যাতে নতুন যদি কেউ কোলাবোরেশন করা শিখতে চান সেও পারবেন। তো চলুন শুরু করি। প্রথমে আমি আমার ক্রোম ব্রাউজারে গেলাম, সেখান থেকে ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে যাবেন, আপনার পেজ লগ ইন করবেন। আমি এরপরে এখানে ক্রিয়েট পোস্ট অপশনে ক্লিক করবেন, কারণ আমি একটা ভিডিও আপলোড করবো এখন। ওকে, এরপরে অ্যাড ভিডিও অপশনে ক্লিক করবেন, দেন এখান থেকে আপলোড ফ্রম ডেস্কটপ এই অপশনে ক্লিক করে এখানে আপনি কোন ভিডিওটা আপনার ফেসবুক পেজে আপলোড করতে চাচ্ছেন সেটা খুঁজে বের করবেন। আমি এই একটা ভিডিও এখন আপলোড করব, সেটা আমি সিলেক্ট করে দিলাম। এখন ধীরে ধীরে ভিডিওটা আপলোড হচ্ছে। ওকে, ভিডিও কিন্তু আপলোড হয়ে গেছে। এই ফাঁকে আমরা ভিডিওর ল্যাঙ্গুয়েজ, টাইটেল, ডেসক্রিপশন সব কিছু লিখে ফেলি। আমরা প্রথমে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিই, এখানে বাংলা সিলেক্ট করে দেবো। ল্যাঙ্গুয়েজ অবশ্যই বাংলা সিলেক্ট করে দিলাম। এরপরে আমরা টাইটেল দেবো, ভিডিওর টাইটেলটা দিয়ে দেবেন। ওকে, টাইটেল বসিয়ে দিলাম। এরপরে আমি ডেসক্রিপশন লিখে দেবো। ওকে, আমি ডেসক্রিপশনে বসিয়ে দিলাম। এরপর আমার কাজ হচ্ছে আমাকে ভিডিওর থাম্বনেল বসাতে হবে। ওকে, এরপরে আপলোড ইমেজে ক্লিক করলাম, দেন এখান থেকে আপলোড ইমেজে আবার ক্লিক করলাম। এরপরে আমি থাম্বনেলটা খুঁজে বের করলাম। ওকে, আমি থাম্বনেলটা কিন্তু আপলোড করে দিলাম। দেন এখন হচ্ছে মেইন কাজ। এখন আপনাকে মোটামুটি সব কাজ শেষ। এখন আপনাকে কোলাবোরেশন করার জন্য সেই ফেসবুক পেজটা সার্চ করতে হবে। এরপরে নিচে শোমোর অপশনে ক্লিক করবেন, দেন এখান থেকে ট্যাগস অ্যান্ড কোলাবোরেটর এই অপশনটা অন করে দেবেন। এরপর আপনি যে ফেসবুক পেজের সাথে আপনি কোলাবোরেশন করতে চাচ্ছেন সেটা লিখে এখানে সার্চ করবেন। ওকে, আমি সার্চ করছি উজান টিভি 2.0। ওকে, লিখে সার্চ করলাম। এরপর কিন্তু দেখা যাচ্ছে আমার ফেসবুক পেজটা কিন্তু চলে আসছে। দেন এটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। এরপরেই হচ্ছে আপনার মূল কাজ। এখানে কপি ইনভাইট লিঙ্ক যে অপশনটা দেখছেন সেখান থেকে এই লিঙ্কটা কপি করে নেবেন। ওকে, আমি কপি করে নিলাম। লিঙ্ক কপি হয়ে গেছে। এখন আপনাকে যথারীতি আপনার ভিডিওটা আপলোড করে দিতে হবে। নেক্সটে ক্লিক করবেন, দেন এখান থেকে আবারও নেক্সটে ক্লিক করবেন। তারপরে আপনাকে দেখাচ্ছে চেকিং ভিডিও, কোনো কপিরাইট আছে কিনা। আমার এই ভিডিওতে কোনো কপিরাইট নেই, যার কারণে আমি এটার জন্য আর অপেক্ষা করলাম না, সরাসরি আমি ভিডিওটা শেয়ার করে দিলাম। ভিডিওটা আপলোড হচ্ছে। ওকে, এই ভিডিওটা কিন্তু পাবলিশ হয়ে গেছে অলরেডি। প্রথমে আপনি যদি লিঙ্ক কপি করতে ভুল করেন তাহলে এখান থেকে কিন্তু আবারও কপি করার অপশন রয়েছে, কপি লিঙ্ক। আমি এটা আবারও কপি করে নিলাম, ভুলবশত যদি কপি না হয়ে থাকে। ওকে, এখান থেকে ডান করে দিলাম। এখান থেকে সরাসরি আমি বের হয়ে যাব, কারণ ভিডিওটা আপলোড হয়ে গেছে, বা হয়তো একটু সময় নিতে পারে। এখন আপনাকে যেটা করতে হবে, আপনি যেই পেজে আপনার ভিডিওটা আপলোড করেছেন সেই ফেসবুক পেজে যাবেন। ওকে, আমি উজান টিভিতে চলে আসলাম। এরপরে আপনি যেই ফেসবুক পেজে ভিডিওটা কোলাবোরেশন করতে চাচ্ছেন সেই ফেসবুক পেজটা এখানে সার্চ করবেন। ওকে, আমি সার্চ করলাম এখান থেকে উজান টিভি 2.0 এই ফেসবুক পেজের সাথে আমি ভিডিওটা কোলাবোরেশন করতে চাচ্ছি, যার কারণে এই ফেসবুক পেজটা আমি সার্চ করছি। ওকে, এই ফেসবুক পেজে গেলাম। এখান থেকে এই ফেসবুক পেজে যদি মেসেজ করার কোনো অপশন থাকে অ্যাকশন বাটনে, অথবা যদি ইমেল করার কোনো অপশন থাকে, যেটাই করুক না কেন সেখানে আপনি যাবেন। আমি এখানে সেন্ড ইমেল এই অপশন পাচ্ছি। এখন আমি এই উজান টিভি 2.0 এই ফেসবুক পেজে মেল করব। একটা মেল করব কি, আমি যে লিঙ্কটা মূলত কপি করেছি সেটা এখানে পেস্ট করে দেবো। দেন এখান থেকে মেলটা সেন্ড করে দেবো। এখন আপনার কাজ হচ্ছে আপনি সেই জিমেলে যাবেন যে জিমেলে আপনি লিঙ্কটা সেন্ড করেছেন। ওকে, আমি জিমেলে প্রবেশ করলাম। এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে স্পোর্টস অন থেকে আমাকে একটা মেল করা হয়েছে। আমি এই মেইলে ক্লিক করলাম। দেন এখানে কিন্তু দেখা যাচ্ছে সেই লিঙ্কটা কিন্তু চলে এসেছে। আমি লিঙ্কের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কিন্তু দেখা যাচ্ছে উজান টিভি থেকে আমাকে, মানে উজান টিভি 2.0 এখানে কিন্তু কোলাবোরেশনের জন্য মেইল করা হয়েছে, এবং সেখানে আমি ক্লিক করলাম। দেখে এখানে কিন্তু অ্যাকসেপ্ট করার অপশন আছে, ডিক্লাইন করার অপশন আছে। আপনি যদি চান এখান থেকে অ্যাকসেপ্ট করবেন, তাহলে আপনার যে পেজের সাথে কোলাবোরেশন করতে চাচ্ছেন সেখানে সেই পেজে কোলাবোরেশন হয়ে যাবে। আর যদি না চান তাহলে এখান থেকে ডিক্লাইন করে দেবেন। আমি যেহেতু কোলাবোরেশন করতে চাচ্ছি তাই আমি এখান থেকে অ্যাকসেপ্ট করে নিলাম। এবং উজান টিভিতে মানে আপনাকে যে কোলাবোরেশন করার জন্য ইনভাইট করছে সে কোন ধরনের ভিডিও আপলোড করছে সেটা কিন্তু এখানে ডিটেলসে দেখা যাবে, এবং সেই ভিডিওতে কত লাইক কমেন্ট সেগুলো কিন্তু দেখা যাবে। আমি অত কিছু চেক না করে আমি এখান থেকে সরাসরি অ্যাকসেপ্ট করে দিলাম। আচ্ছা, অ্যাকসেপ্ট করার পরে আমি সেই ফেসবুক পেজে যাব যেটাতে আমি কোলাবোরেশন করতে চাচ্ছি। ওকে, আমি সেই ফেসবুক পেজে গেলাম। এখানে আমি একটু রিফ্রেশ দেই, দেখি কি না যে ভিডিওটা এখানে চলে আসছে কিনা।
দেখা যাচ্ছে ভিডিওটা কিন্তু উজান টিভি অ্যান্ড উজান টিভি 2.0 দুইটা ফেসবুক পেজে কিন্তু একসাথে আপলোড করা হয়েছে। এই সিস্টেম ছাড়া অন্য কোনো সিস্টেম বর্তমানে আমার জানা নেই যে যার মাধ্যমে একটা ফেসবুক পেজের সাথে অন্য একটা ফেসবুক পেজের কোলাবোরেশন করা যাবে। এখান থেকে কিন্তু কোলাবোরেশন হয়ে গেছে। আমার কিন্তু উজান টিভি তো ভিডিওটা আপলোড হয়ে গেছে এবং উজান টিভি 2.0 এটা কিন্তু কোলাবোরেশন হয়ে গেছে। তো এই সিস্টেমে আপনারা কোলাবোরেশন করতে পারবেন। অনেকেই জানতো না, যার কারণে জানিয়ে দিয়েছে। আশা করছি উপকৃত হবেন। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক তো মাস্ট আর একটা কমেন্ট করতে পারেন। দেখা হচ্ছে সামনে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।